আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমেরিকা ও পশ্চিমা বিশ্ব যেভাবে একনিষ্ঠতা প্রকাশ করতেছে ইউক্রেনের জন্য রাশিয়ার বিরুদ্ধে, এতে কিন্তু এতটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই পৃথিবীবাসী পরমাণু বিশ্বযুদ্ধ দেখতে চলেছে। একদিকে যখন পৃথিবীর শ্রেষ্ঠ পরমাণু অস্ত্রের কারিগর রাশিয়া, অন্যদিকে সুপার পাওয়ার আমেরিকা সহ অর্থনৈতিক পরাশক্তি ইউরোপীয় ইউনিয়ন। আপনি যদি দেখেন, দুপক্ষের মধ্যে পরমাণু বোমার যে মজুদ, পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য শুধুমাত্র রাশিয়া ও আমেরিকাই যথেষ্ট। ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাজ্য, ফ্রান্স পারমাণবিক শক্তিধর দেশ, কিন্তু পারমাণবিক যুদ্ধের আশঙ্কার দিক থেকে সবার আগে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে। এখানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত কয়েক মাস দফায় দফায় রাশিয়ার তরফ থেকে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়া হয়েছে। পশ্চিমাদের পক্ষ থেকে ইউক্রেনকে অস্ত্র এবং অর্থ সহায়তার মাধ্যমে মদদ দেওয়া এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো, যা এরই মধ্যে রাশিয়া নিজ দখল নিয়েছে, সেগুলোকে পুনরুদ্ধারের কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থা মোকাবিলা করতে হতে পারে বলে আগে থেকে রাশিয়ার পক্ষ থেকে সতর্ক করে দিয়েছে। বর্তমানে অবস্থায় এ ধরনের সংখ্যার মাত্রা অনেকটাই বেড়েছে। গত 2.5 বছরের বেশি সময় ধরে চলে আসা যুদ্ধে ইউক্রেন বাহিনী যখন পশ্চিমাদের দেওয়া অস্ত্র এবং অর্থের ব্যবহারেও যুদ্ধের রাশিয়ার কাছে একের পর এক ভূখণ্ড হারিয়ে আসছিল, এমন অবস্থায় কিছুদিন ধরে তারা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। গত 6 আগস্ট থেকে রাশিয়ার পশ্চিমাঞ্চলে কুরস্কে বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কিছু অঞ্চল তারা দখল করে নিয়েছে। এখানেই কিন্তু শেষ নয়। গত কয়েকদিন আগে মস্কো সহ রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন হামলা চালিয়েছে, যদিও এর প্রতিটি হামলায় রুখে দিয়েছে রাশিয়া। এরই মধ্যে এটি স্পষ্ট হয়েছে, এই হামলায় তারা যে বিমানগুলো ব্যবহার করেছে সেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি এবং রকেট সহ আরও কিছু অস্ত্র যুক্তরাজ্য সহ পশ্চিমা কিছু দেশের কাছ থেকে পাওয়া। আর এই বিষয়টি রাশিয়া ভালোভাবে নেয়নি। এখানে রুশ কর্তৃপক্ষকে নতুন করে ক্ষুব্ধ করেছে আমেরিকা সহ পশ্চিমারা। এখানে যদি একবার রাশিয়া মনে করে তাদের ভিতরে যে সামরিক অভিযান পরিচালনা করছে ইউক্রেনিয়ান বাহিনী, সেখানে রাশিয়া তাদের অস্তিত্ব রক্ষার জন্য পারমাণবিক হামলা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, তাহলে কিন্তু রাশিয়া যে কতটা ভয়ানক হবে সেটা কিন্তু শুধু ইউক্রেন বা ইউরোপ নয়, গোটা পৃথিবীকে থামিয়ে দিয়ে 100 বছরের পিছনে নিয়ে যাবে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের ভেতর যে 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, লিটল বয় এবং ফ্যাটম্যান, তাদের পারমাণবিক বোমাগুলো কয়েক কিলোটন পাওয়ার নিয়ে নাগাসাকি এবং হিরোশিমায় কী পরিমাণ তাণ্ডব চালিয়েছে সেটা আপনারা গুগল সার্চ বারে সার্চ দিলেই দেখতে পারবেন। যদিও আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এর কারণে বিশ্লেষণ করলাম না। আর আজ রাশিয়া যে পারমাণবিক ওয়ারহেডের ক্ষেত্রে কতটা শক্তিশালী সেটা গোটা পৃথিবী জানে। রাশিয়া একটি পারমাণবিক বোমা ফ্রান্সের মতো দেশকে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত করে দিতে শুধু কয়েক মিনিট লাগবে। বিশ্বের প্রথম স্থানে রয়েছে রাশিয়া পারমাণবিক ওয়ারহেড মজুদ এবং সক্ষমতার দিক থেকে। এই রাশিয়া গোটা পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার সক্ষমতা রাখে। আর এখানে আমেরিকা সহ ইউরোপ মেতেছে যুদ্ধের রমরমায়। তবে এখানে আমেরিকার একটি বড় মুনাফা হচ্ছে তাদের যে অস্ত্রের বাজার, সেটি কিন্তু বৈশ্বিক ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সচল করে রাখছে তাদের অর্থনীতি। তো বন্ধুরা, আমেরিকা কেন পৃথিবীর যে প্রান্তে যুদ্ধ লাগুক না কেন, সেখানে তাদের অংশীদারিত্ব এতটা বেশি কেন, সেটা নিয়ে একটি ভিডিও বানাবো আপনাদের মধ্যে জানানোর জন্য। কেন আমেরিকা যুদ্ধ চায় গোটা পৃথিবীব্যাপী। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।